अब जो शेयर करने जा रही हूँ वो कॉटन बीड्स है। ये कॉटन बीड्स ज्यादा से ज्यादा यूज होता है ज्वेलरी बनाने के लिए। मैंने ज्वेलरी बनाने के लिए कॉटन बीड्स बनाया। कॉटन बीड्स का ट्यूटोरियल पहले ही शेयर किया था। घर पे कॉटन बीड्स बनाना बहुत आसान है। यह डॉली सूता और KMC सूता से बनता है। विदाउट गम के ये कॉटन बीड्स बनता है, लेकिन मैंने गम यूज की। ये फेविक्रॉल, फेविकॉल और कुछ गम है मार्केट में, वो ले सकते हैं जो आपका সুবিধা होगा। এতক্ষণ যেগুলো আপনারা দেখলেন ওগুলো কটন বিডস মানে সুতোর পুঁতি। এই সুতোর পুঁতিগুলো বানাতে গেলে আপনাকে ডলি সুতো কিংবা KMC সুতো নিয়ে আসতে হবে। এছাড়া আরো অনেক সুতো রয়েছে যেগুলো দিয়ে বানানো যায়। আমি KMC সুতো দিয়ে বানাই, ডলি সুতো দিয়েও বানাই, কিন্তু তাতে খরচটা একটু বেশি পড়ে যায়। বিনা আঠাতেও এই কটন বলগুলো বানানো যায়। আমি আঠা ইউজ করেছি। আপনারা এখানে ফেভিক্রল, ফেভিকল বা অন্যান্য যে গাম রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন, যেটা আপনাদের সুবিধা হবে। এগুলো প্যাকেটে থাকে, বাজার থেকেও নিতে পারবেন। প্যাকেটে এভাবে যায়, একটা প্যাকেটে কেউ 50টা রাখে, কেউ 100টা রাখে। আমি এখানে 100টা রেখেছি। আবার এগুলো মাল্টি কালারেরও হয়, বিভিন্ন কালার একসঙ্গে থাকে, কিন্তু সেটা 100টাও হয়, 50টাও হয়। সেগুলো নির্ভর করে কে কতগুলো দিচ্ছে বা যে নিচ্ছে সে কতগুলো নেবে তার উপর। অনেক কালার আছে এবং অনেক বানানো আছে। আমি এখানে মাত্র কিছু তৈরি করেছি, আর সেই কারণে অনেক কাজ আমি এই মুহূর্তে করে উঠতে পারছি না। এখনো অনেক প্যাকেট বানাতে হবে, প্রায় 400। বেশ কিছুটা সময় লাগবে, কারণ যতটা হেল্পিং হ্যান্ড এখন দরকার অতটা হেল্পিং হ্যান্ড আমার কাছে নেই, যার জন্য অনেক বেশি লেবার দিতে হচ্ছে। ভিডিও শুট করা বা এডিট করার মতো সময় হাতে খুব কম, তাই পুরো কমপ্লিট ভিডিওই বেশ কিছুদিন ধরে আসবে। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আর মানিয়ে গুছিয়ে নেবেন। এছাড়া এই ক্রিস্টাল বিডেড পার্টসটা বানিয়েছি। এটা টিউটোরিয়াল আগেই আছে, সেম সাইজের আছে আর সেম ডিজাইনের ওপর, তাই এর টিউটোরিয়ালও এখানে আর শেয়ার করছি না। ওই টিউটোরিয়ালের লিংক আমি এখানে দিয়ে দেব। এখানে আমি 8mm পুঁতি ব্যবহার করেছি, আর এগুলো আছে শিউলি ফুল। শিউলি ফুলের ওপর যে কমলা পুঁতিগুলো ব্যবহার করেছি এগুলো 5mm। আর এখানে সুতো ব্যবহার করেছি 40mm। যেহেতু ব্যাগের সাইজ ছোট, তাই এখানে আরো বেশি সুতো না নিলেও ব্যাগটা বেশ শক্তপোক্ত হয়েছে। তবে হাতের কাছে যদি কেউ 50mm বা 60mm সুতো না পান, তাহলে 40mm সুতোটাকেও ঘুরিয়ে নিতে পারেন, অসুবিধা হবে না। তবে পুঁতি বুঝে আপনারা সুতোর সাইজটা ঠিক করে নেবেন। আমি এখানে পুঁতি দিয়েই হ্যান্ডেল করেছি, তবে মার্কেটে অনেক হ্যান্ডেল পাওয়া যায় রেডিমেড, সেগুলো ব্যবহার করতে পারবেন। টাটা।